আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। নিত্যদিনের কথাবার্তা, খাবার, বিনোদন কিংবা পড়াশোনার প্রয়োজনে আমরা অনেকে ইংরেজি শব্দ ব্যবহার করি। তবে শব্দটি চোখে পরিচিত হলেও সঠিক উচ্চারণ জানা থাকে না, এমন উদাহরণ কম নয়। এই বিভ্রান্তি দূর করতেই অনেকেই সরাসরি ভরসা করেন গুগলের ওপর। ঠিক কোন শব্দটি কিভাবে উচ্চারণ করতে হয় তা জানতেই 2025 সালে ভারতে বিপুল সংখ্যক মানুষ সার্চ করেছেন বিভিন্ন ইংরেজি শব্দ। গুগলের প্রকাশিত সাম্প্রতিক তালিকা থেকে উঠে এসেছে কোন কোন শব্দ ভারতীয়রা সবথেকে বেশি ভুল উচ্চারণ করেন, এবং সেগুলোর সঠিক উচ্চারণ জানতেই অনলাইনে খোঁজ করেছেন সবচেয়ে বেশি। ক্রয়শা শব্দটি 2,06,400 বার সার্চ করা হয়েছে। এটি কোয়াশঁ হিসেবে উচ্চারিত হয়। ঘিবলি শব্দটি 1,24,800 বার সার্চ করা হয়েছে। এটি গিবলি হিসেবে উচ্চারিত হয়। শিডিউল শব্দটি সার্চ করা হয়েছে 1,12,800 বার। অ্যাকসেন্ট শব্দটি 94,800 বার গুগলে সার্চ করা হয়েছে। বিজ্ঞাপনের দুনিয়ায় রয়েছে অদ্ভুত সব রহস্য। এমন অনেক বিষয় আছে যা প্রতিদিন চোখের সামনে থাকলেও এর কারণ সাধারণ মানুষের মাথায় ঢোকে না। বন্ধুরা, কোনোদিন ভেবে দেখেছেন কি কেন ঘড়ির বিজ্ঞাপনে সবসময় 10টা 10 মিনিট দেখানো হয়? আসলে এটিও তেমনই রহস্যময় একটি বিষয়। কেন এই নির্দিষ্ট সময়? কারণ এতে ঘড়ির ব্র্যান্ড নাম স্পষ্টভাবে দেখা যায়। অধিকাংশ ঘড়ির কোম্পানি ডায়ালের ঠিক 12টার নিচে তাদের ব্র্যান্ড নাম লেখেন। 10টা 10-এ 2 কাঁটা উপরের দিকে ভি আকৃতি তৈরি করে, ফলে ব্র্যান্ড নাম সম্পূর্ণ দৃশ্যমান থাকে। গ্রাহকের চোখ প্রথমেই ব্র্যান্ডে যায়। বিপণনের জন্য যা দারুণ কার্যকর। 10টা 10 বাজে অবস্থায় ঘড়ির কাঁটাগুলো দুপাশে সমান দূরত্বে থাকে। এই প্রতিসম অবস্থা মনস্তাত্ত্বিকভাবেও বেশ আকর্ষণীয়। মানুষ স্বভাবতই সিমেট্রি পছন্দ করে, তাই ঘড়ি দেখতে আরও সুন্দর লাগে। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হলেও জানেন কি জাপানের আগে মহাবিশ্বের অন্য এক স্থানে সূর্যোদয় আগে হয়? পৃথিবীর ঘূর্ণনের কারণে প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলো আসলে প্রথমে সূর্যোদয় দেখে। প্রশান্ত মহাসাগরের নীল গভীরে ছড়িয়ে থাকা 33টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত কিরিবাটিতে প্রথম সূর্যোদয় হয়। প্রতিদিন পৃথিবীতে প্রথম সূর্যোদয় দেখার সৌভাগ্য হয় এই দেশের মানুষেরই। জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি, তবে সেটি সাংস্কৃতিক পরিচয়, ভৌগোলিক সত্য নয়। পৃথিবীর ঘূর্ণন এবং আন্তর্জাতিক তারিখ রেখার অবস্থান অনুযায়ী সূর্য প্রথম ওঠে কিরিবাটিতেই। ফুড ডেলিভারি অ্যাপের দুর্বলতাকে কাজে লাগিয়ে জাপানে 2 বছরে 1000-এরও বেশি খাবার বিনামূল্যে অর্ডার করেছেন এক যুবক। হ্যাঁ, এমনটাই ঘটেছে। জাপানি সংবাদ মাধ্যমগুলো তথ্য অনুযায়ী 38 বছর বয়সী তাকুয়া হিগাশিমাতো নামের ওই ব্যক্তি নাগোয়া শহরের বাসিন্দা। তিনি জাপানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ডেমায়ে ক্যানের অর্ডার বাতিল নীতির ফাঁকফোকর বের করে এই প্রতারণা চালান। তাকুয়া নিয়মিত অ্যাপটিতে কন্ট্যাক্টলেস ডেলিভারি বা যোগাযোগবিহীন ডেলিভারির অপশন বেছে নিতেন। খাবার পৌঁছে যাওয়ার পরও তিনি দাবি করতেন অর্ডার পাননি। এরপর কোম্পানি নীতি অনুযায়ী তাকে রিফান্ড দিয়ে দিত। এতে বিনামূল্যে খাবার পেয়ে যেতেন তাকুয়া। মিডিয়া রিপোর্টে বলা হয়, ওই প্রতারক ব্যক্তি অ্যাপে ভুয়ো নাম, ঠিকানা ও 124টি ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। প্রতিটি অ্যাকাউন্ট তিনি প্রিপেইড কার্ডের মাধ্যমে খুলতেন এবং কিছুদিন পরেই সদস্যপদ বাতিল করে দিতেন। ফলে জাপানি কর্তৃপক্ষ দীর্ঘদিন তার প্রতারণা ধরতে পারেননি। সুপারবাইক প্রেমিকদের কাছে সুজুকি হায়াবুসা কেবল একটি মোটরসাইকেল নয়, এটি একটি গভীর আবেগের বিষয়। গতি, স্টাইল এবং শক্তির অনন্য সমন্বয় এই বাইকটি বিশ্বের বহু রাইডারের স্বপ্নের যন্ত্র। সেই স্বপ্ন এবার সত্যি সোনায় মোড়ানো রূপে হাজির হয়েছে গোল্ডেন হায়াবুসা নামে। সম্প্রতি দুবাইয়ের এক মোটর ইভেন্টে ঝলমলে সোনালি রঙের হায়াবুসা সবার নজর কেড়েছে। এক ভিডিওতে দেখা গেছে কিভাবে সোনার আলোয় মোড়ানো এই বাইকটি সবাইকে বিস্মিত করছে। দাম মাত্র 7 লক্ষ দিরহাম। চেহারায় যতটা আকর্ষণীয়, পারফরমেন্সও নাকি ততটাই শক্তিশালী এই হায়াবুসা। বাইকে রয়েছে টার্বোচার্জড 400 হর্স পাওয়ার ইঞ্জিন, যা এটিকে শুধু শোপিস হিসেবে নয়, সত্যিকারের এক রেসিং দানবে পরিণত করেছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।